আমরা ইতিহাস পড়ি, কিন্তু ইতিহাসকে তো আমরা নিজের চোখে কখনো দেখিনি। তাহলে প্রশ্ন ওঠে, 1000 বছর আগে ভারত কেমন ছিল তা আমরা জানি কিভাবে? কেউ তো দেখেছিল, কেউ তো সেই অভিজ্ঞতা লিপিবদ্ধ করে গিয়েছিল। সেই মানুষগুলোই বিদেশি পর্যটক। তাদের চোখে দেখা ভারতই আজ আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ উৎস। আর এই অধ্যায় থেকে আসবে তোমার পরীক্ষার গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিকাশ আইকিউ ইনস্টিটিউট। আজকের এই ক্লাসটি এইচএস থার্ড সেমিস্টার হিস্ট্রি বিষয়ের একটি এক্সাম ওরিয়েন্টেড ক্লাস। আজকে আমরা পর্যটকদের দৃষ্টিতে ভারত এই চ্যাপ্টারের আলোচনা শুরু করতে চলেছি। তোমরা যদি এইচএস থার্ড সেমিস্টার হিস্ট্রিতে 90% বা ফুল মার্কস পেতে চাও, তাহলে আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন আসবে, এখান থেকে কোনো লং কোয়েশ্চেন হবে না। অর্থাৎ সঠিকভাবে এই চ্যাপ্টার থেকে প্রিপারেশন নিলে এই চ্যাপ্টারে পুরো নম্বর তোলা একদম 100% পসিবল। আর আজ আমি তোমাদের এমনভাবে পড়াবো যাতে তোমরা শুধু মুখস্থ না করে বুঝে পড়তে পারো আর এক্সামে কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারো। তাই এই ক্লাসটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো, তাহলে এই চ্যাপ্টার নিয়ে আর কোনো তোমাদের টেনশন থাকবে না। আর যদি তোমাদের এই ধরনের এক্সাম ওরিয়েন্টেড ক্লাস ভালো লেগে থাকে, তাহলে এখনই ক্লাসটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও তোমার মূল্যবান মতামত। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ বিকাশ আইকিউ ইনস্টিটিউটের তরফ থেকে এইরকমই এক্সাম ওরিয়েন্টেড ক্লাস নিয়মিত নিয়ে আসা হয়। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। পর্যটকদের দৃষ্টিতে ভারত এর আলোচনা শুরুর আগে তোমরা আগে একটা কথা ভেবে দেখো তো, আমরা আজ যে ইতিহাস পড়ছি সেই সব ঘটনা আমরা নিজের চোখে দেখিনি, তাহলে আমরা জানছি কিভাবে? এখানেই বিদেশি পর্যটকদের গুরুত্ব লক্ষ্য করা যায়। বিদেশি পর্যটকরা বিভিন্ন উদ্দেশ্যে ভারতে এসে এখানকার সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও শাসন ব্যবস্থা খুব মন দিয়ে পর্যবেক্ষণ করেছেন। তারপর তারা সেই অভিজ্ঞতা লিখে গেছেন বই বা অন্যান্য লেখার মাধ্যমে। একটা সহজ উদাহরণ দিচ্ছি, আজ যদি কেউ কোথাও ঘুরতে গিয়ে নিজের অভিজ্ঞতা লিখে রাখে, তাহলে অন্যরা সেই জায়গা সম্পর্কে ধারণা পায়। ঠিক একইভাবে সেই সময়ের পর্যটকদের লেখা থেকে আমরা সেই সময়ের ভারতকে জানতে পারি। তাই মনে রাখবে, বিদেশি পর্যটকদের বিবরণ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উৎস। এবার আমরা দেখব তারা কেন ভারতে আসতেন। পর্যটকদের ভারতে আসার কারণ। বিদেশি পর্যটকরা একটাই কারণে ভারতে আসেননি, তাদের আসার পিছনে ছিল বিভিন্ন উদ্দেশ্য। প্রথমত, বাণিজ্যের জন্য। ভারত তখন ধনী ও সমৃদ্ধ দেশ ছিল। মশলা, বস্ত্র, মূল্যবান পাথর এসবের জন্য বিদেশি ব্যবসায়ীরা ভারতে আসতেন। দ্বিতীয়ত, ধর্ম প্রচারের জন্য। অনেক পর্যটক, বিশেষ করে চীনের বৌদ্ধ ভিক্ষুরা, বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানার জন্য ভারতে আসতেন। তৃতীয়ত, রাষ্ট্রদূত হিসেবে। কিছু পর্যটক অন্য দেশের রাজার প্রতিনিধি হিসেবে ভারতে আসতেন। তাদের কাজ ছিল দুই দেশের মধ্যে সম্পর্ক বজায় রাখা। চতুর্থত, নতুন দেশ দেখার আগ্রহে। অনেকেই কৌতূহল থেকে নতুন দেশ, মানুষ ও সংস্কৃতি দেখার জন্য আসতেন। পঞ্চমত, জ্ঞান ও শিক্ষা অর্জনের জন্য। ভারতের নালন্দা ও তক্ষশিলা তখন খুব নামকরা শিক্ষাকেন্দ্র ছিল, তাই বহু বিদেশি ছাত্র এখানে পড়তে আসতেন। এই অংশ থেকে মনে রাখবে, তাদের ভারতে আসার কারণ ছিল বাণিজ্য, ধর্ম, রাষ্ট্রদূত, ভ্রমণ এবং শিক্ষা। এবার আমরা দেখব তাদের লেখার গুরুত্ব কী, তাদের বিবরণের গুরুত্ব। বিদেশি পর্যটকদের লেখা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? কারণ তারা আমাদের সেই সময়ের ভারতের অনেক তথ্য দিয়েছেন, যেমন সমাজ ব্যবস্থা কেমন ছিল, মানুষ কিভাবে ধর্মীয় আচরণ করত, দেশের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, শাসন ব্যবস্থা ও প্রশাসন কেমন ছিল, সাধারণ মানুষের জীবনযাত্রাই বা কেমন ছিল। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যদি কোনো পর্যটক লিখে যান ভারতের মানুষ ধর্মপ্রাণ এবং সহজ সরল জীবনযাপন করত, তাহলে আমরা বুঝতে পারি সেই সময়ের সমাজের বৈশিষ্ট্য কেমন ছিল। তাই বলা যায় এই বিবরণগুলো ইতিহাসের একটি নির্ভরযোগ্য উৎস। এবার আমরা প্রাচীন যুগের গুরুত্বপূর্ণ পর্যটকদের দেখব। প্রাচীন যুগের উল্লেখযোগ্য পর্যটক। 10ম শতকের আগেই বহু বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন। তাদের মধ্যে কয়েকজন খুবই গুরুত্বপূর্ণ। চলো এক এক করে দেখি। মেগাস্থিনিস। মেগাস্থিনিস ছিলেন একজন গ্রিক পর্যটক। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন। তার লেখা বইয়ের নাম ইন্ডিকা। এই বই থেকে আমরা কি জানতে পারি? এই বই থেকে আমরা জানতে পারি মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থা ও সমাজ ব্যবস্থা সম্পর্কে অনেক তথ্য। মনে রাখবে, মেগাস্থিনিস হলেন গ্রিস পর্যটক এবং
তার লেখা বইয়ের নাম ইন্ডিকা। এবার ফা হিয়েন। ফা হিয়েন ছিলেন একজন চীনা বৌদ্ধ ভিক্ষু। তিনি গুপ্ত যুগে ভারতে আসেন। তার মূল উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্ম সম্পর্কে তথ্য সংগ্রহ করা। তিনি তার লেখায় সেই সময়ের সমাজ ও ধর্মীয় জীবনের বর্ণনা দিয়েছেন। মনে রাখবে, ফা হিয়েন চীনা বৌদ্ধ ভিক্ষু এবং তিনি বৌদ্ধ সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলেন। এবার হিউয়েন সাং। হিউয়েন সাং ছিলেন একজন চীনা পর্যটক। তিনি হর্ষবর্ধনের আমলে ভারতে আসেন। তিনি বিশেষভাবে শিক্ষা ব্যবস্থা ও বৌদ্ধ ধর্ম নিয়ে লিখেছেন। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়েরও বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এখানে যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো হিউয়েন সাং হর্ষবর্ধনের আমলে ভারতে আসেন। এবার ইৎসিং। ইৎসিং ছিলেন একজন চীনা বৌদ্ধ ভিক্ষু। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। তিনি বৌদ্ধ শিক্ষা ও ভারতীয় সংস্কৃতি সম্পর্কে লিখেছেন। মনে রাখবে, ইৎসিং নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। এবার আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একবার দেখে নিই। এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই অংশটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিদেশি পর্যটকদের বিবরণ ইতিহাসের উৎস। তারা সমাজ, সংস্কৃতি ও রাজনীতি সম্পর্কে তথ্য দিয়েছেন। বেশিরভাগ পর্যটক এসেছে চীন ও গ্রিস থেকে। অনেকেই বৌদ্ধ ধর্মের জন্য ভারতে এসেছিলেন এবং তাদের লেখা বই ইতিহাস জানার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখলে এখান থেকে সমস্ত এমসিকিউ দেওয়া যাবে। এবার কিছু সম্ভাব্য এমসিকিউ প্রশ্ন দেখি। বিদেশি পর্যটকদের বিবরণ কী হিসেবে ব্যবহৃত হয়? উত্তর, ইতিহাসের উৎস। মেগাস্থিনিস কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর, গ্রিস। ফা হিয়েন কেন ভারতে এসেছিলেন? উত্তর, ধর্মীয় উদ্দেশ্যে। হিউয়েন সাং কোন শাসকের আমলে ভারতে আসেন? উত্তর, হর্ষবর্ধন। ইৎ সিং কোথায় অধ্যয়ন করেছিলেন? উত্তর, নালন্দা। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি পরীক্ষায় বারবার আসে। সবশেষে একটা কথা মনে রাখবে, বিদেশি পর্যটকদের চোখে দেখা ভারত আমাদের অতীত সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। তাদের লেখা না থাকলে আমরা ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারতাম না। তাই বিদেশি পর্যটকদের বিবরণ ইতিহাস বোঝার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিদেশি পর্যটকদের গুরুত্ব সম্পর্কে এবার জেনেছ। এবার আমরা একটু এগিয়ে গিয়ে দেখব দশম থেকে সপ্তদশ শতকের মধ্যে যারা ভারতে এসেছিলেন তারা আমাদের কি কি তথ্য দিয়ে গেছেন। এই সময়ের বহু বিদেশি পর্যটক ভারতে আসেন এবং তারা তাদের ভ্রমণের অভিজ্ঞতা লিখে রেখে যান। এই লেখাগুলো থেকে আমরা জানতে পারি সেই সময়ের ভারতের সমাজ, সংস্কৃতি এবং রাজনৈতিক অবস্থা কেমন ছিল। তাই মনে রাখবে, এই ভ্রমণ বৃত্তান্তগুলো ইতিহাসে নির্ভরযোগ্য সহায়ক উৎস। এবার আমরা গুরুত্বপূর্ণ পর্যটকদের এক এক করে দেখব। উল্লেখযোগ্য পর্যটক ও তাদের বিবরণ। অলবিরুনি। প্রথমে আসি অলবিরুনি সম্পর্কে। তার পুরো নাম ছিল আবু রেহান মোহাম্মদ ইবন আহমদ অলবিরুনি। তিনি জন্মগ্রহণ করেন 973 খ্রিস্টাব্দে খোয়ারিজমে। তিনি শুধু একজন পর্যটকই ছিলেন না, তিনি ছিলেন জ্যোতির্বিদ, গণিতজ্ঞ, ঐতিহাসিক এবং দার্শনিক। তিনি একাদশ শতকে ভারতে আসেন। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ কিতাবুল হিন্দ বা তহকিকি হিন্দ। এই বইতে তিনি ভারতের সমাজ, ধর্ম, বিজ্ঞান সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তাকে আধুনিক ভূমিরূপবিদ্যার জনক বা ফাদার অব মডার্ন জিওগ্রাফি বলা হয়। মনে রাখবে, অলবিরুনির লেখা বইয়ের নাম কিতাবুল হিন্দ বা তহকিকি হিন্দ। এবার আমরা জানব পরের পর্যটক মার্কো পোলো। মার্কো পোলো ছিলেন একজন বণিক ও ভ্রমণকারী। তার জন্ম 1254 খ্রিস্টাব্দে ইটালির ভেনিস শহরে। তিনি ত্রয়োদশ শতকের শেষভাগে ভারতে আসেন। তার লেখা বিখ্যাত গ্রন্থ দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো, যাকে মিলিয়ান নামেও ডাকা হয়। তার লেখায় ভারতের বাণিজ্য, মানুষ ও সংস্কৃতি সম্পর্কে নানান তথ্য পাওয়া যায়। মনে রাখবে, মার্কো পোলো ইটালির ভেনিস শহরে জন্মগ্রহণ করেন এবং তিনি মিলিয়ান নামে পরিচিত। এবার আমরা ইবন বতুতা সম্পর্কে জানব। ইবন বতুতা ছিলেন একজন বিখ্যাত পর্যটক ও পণ্ডিত। তার পুরো নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবন বতুতা। তার জন্ম 1304 খ্রিস্টাব্দে মরক্কোর তানজেনিয়ার শহরে। তিনি চতুর্দশ শতকে ভারতে আসেন। তার লেখা বিখ্যাত গ্রন্থ কিতাব উল রিহলা, যেটি রিহলা নামেও পরিচিত। তার ভ্রমণ এত বিস্তৃত ছিল যে তাকে ইসলামের পর্যটক বলা হয়। তার লেখায় দিল্লি সুলতানের সময়কার সমাজ ও প্রশাসনের তথ্য পাওয়া যায়। মনে রাখবে, ইবন বতুতার লেখা বইয়ের নাম রিহলা। এবার আমরা আব্দুর রজ্জাক সম্পর্কে জানব। আব্দুর রজ্জাক ছিলেন একজন পণ্ডিত ও রাষ্ট্রদূত। তার জন্ম 1413 খ্রিস্টাব্দে হিরাটে। তিনি 1442 খ্রিস্টাব্দে ভারতে আসেন।
তার লেখা গুরুত্বপূর্ণ গ্রন্থ মাতলা উস সাদাইন ও মাজমা উল বাহারিন। তার লেখায় দক্ষিণ ভারতে বিশেষ করে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা পাওয়া যায়। মনে রাখবে আব্দুর রজ্জাক 1442 খ্রিস্টাব্দে ভারতে আসেন। এবার আমরা শেষ পর্যটক ফ্রান্সোয়া বার্নিয়ে সম্পর্কে জানব। ফ্রান্সোয়া বার্নিয়ে ছিলেন একজন ফরাসি চিকিৎসক ও পর্যটক। তার জন্ম 1620 খ্রিস্টাব্দে ফ্রান্সে। তিনি 1658 থেকে 59 খ্রিস্টাব্দে ভারতে আসেন। তার লেখা বিখ্যাত গ্রন্থ ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার। তার লেখায় মুঘল সাম্রাজ্যের সমাজ, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। তাকে পর্যটকদের রাজপুত্র বলা হয়। মনে রাখবে বার্নিয়ে মুঘল সাম্রাজ্যের বর্ণনা দিয়েছেন। এবার আমরা এই পর্যটকদের লেখা থেকে আমরা কি কি জানতে পারি সেটা দেখব। পর্যটকদের বিবরণ থেকে প্রাপ্ত তথ্য। এই পর্যটকদের লেখা থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাই। সমাজ ব্যবস্থা, মানুষের বিভিন্ন শ্রেণী ও তাদের অবস্থান সম্পর্কে জানা যায়। ধর্ম ও সংস্কৃতি, মানুষের ধর্মীয় আচার ও বিশ্বাস সম্পর্কে ধারণা পাওয়া যায়। রাজনৈতিক অবস্থা, দেশে কোন শাসক ছিলেন এবং শাসন ব্যবস্থা কেমন ছিল তা জানা যায়। অর্থনীতি ও বাণিজ্য, ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কে তথ্য পাওয়া যায়। সাধারণ মানুষের জীবনযাত্রা, মানুষের দৈনন্দিন জীবন কেমন ছিল তা বোঝা যায়। তাই এই বিবরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার এক্সামের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখে নিই। পরীক্ষার জন্য এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। বিদেশি পর্যটকদের বিবরণ ইতিহাসের গুরুত্বপূর্ণ উৎস। সমাজ, সংস্কৃতি ও রাজনীতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দেয়। সমকালীন ভারতের বাস্তব চিত্র তুলে ধরে। ইতিহাস লেখার ক্ষেত্রে সহায়ক। এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে। এবার কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য এমসিকিউ দেখে নিই। অলবিরুনির জন্মকথায় উত্তর খোয়ারিজম। কিতাব উল হিন্দ কে লিখেছেন? উত্তর অলবিরুনি। মার্কো পোলো কোন দেশের ছিলেন? উত্তর ইটালি। মিলিয়ন কোন গ্রন্থের অন্য নাম? মার্কো পোলোর ভ্রমণ বৃত্তান্ত। ইবন বতুতার গ্রন্থের নাম কি? উত্তর রিহলা। ইসলামের পর্যটক কাকে বলা হয়? উত্তর ইবন বতুতা। আব্দুর রাজ্জাক কবে ভারতে আসেন? উত্তর 1442। বার্নিয়ে কি পেশার ছিলেন? উত্তর চিকিৎসক। এই ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। সবশেষে একটা কথা মনে রাখবে, বিদেশি পর্যটকদের লেখা থেকে আমরা মধ্যযুগীয় ভারতের সমাজ, সংস্কৃতি ও রাজনীতি সম্পর্কে একটি সম্পূর্ণ চিত্র পাই। তাদের অভিজ্ঞতা ইতিহাসকে আরও স্পষ্ট ও সমৃদ্ধ করে তোলে। তাই বিদেশি পর্যটকদের বিবরণ ইতিহাস বোঝার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আজকের ক্লাস এই পর্যন্তই। আজ আমরা পর্যটকদের দৃষ্টিতে ভারত চ্যাপ্টারের প্রথম অংশ খুব ভালোভাবে বুঝে নিলাম। তোমরা অবশ্যই আজকের ক্লাসটা আরেকবার রিভাইজ করে নিবে, কারণ এই চ্যাপ্টার থেকে এমসিকিউ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আর নেক্সট পার্ট একদমই মিস করো না, কারণ বাকি অংশটা এক্সামের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। যদি তোমরা পুরো সিলেবাসটা সহজভাবে এক্সাম ওরিয়েন্টেডভাবে কম সময়ে কমপ্লিট করতে চাও, তাহলে আমাদের অনলাইন ক্লাসে অবশ্যই যুক্ত হতে পারো। জয়েন করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করো 8100191916 এই নাম্বারে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো এবং কমেন্ট করে জানাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ক্লাসে।